হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। সকালবেলা তো মঙ্গলবার তো রুটি গুড় দিয়ে খেয়ে চলে গেছে, পরোটা করে দিয়েছিলাম। এখন ভাত বসিয়ে দিচ্ছি, আগে কিচ্ছু রান্না করবো না। আমার বর বলছে কিচ্ছু রান্না করতে হবে না, ভাত করবো একবেলার জন্য, ওবেলা রুটি। ভাত করছি, ভেজ ডাল করছি, যে সব সবজিগুলোকে ভাজছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, এই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। ভেজ ডাল করবো, বেগুন ভাজবো, ছেলেকে একটু বেগুনি করে দেবো। আর কিচ্ছু করবো না, কিচ্ছু না মানে কিচ্ছু না, বুঝতে পেরেছো? রাতেরবেলা আলুর দম করবো বলেছিলাম, এরকম আলু কেটে সব রেখে দিয়েছি, একটু বেশি করে করবো, কিন্তু আমার দ্বারা হচ্ছে না। যদি পারি তো রাত্রেবেলা আলুর দমটা করে রেখে দেবো, ঠিক আছে? এখন আর করবো না, এই মুহূর্তে আর করবো না। বেলা অনেক হয়ে গেছে, মানে অনেকটাই হয়ে গেছে। তার মধ্যে আমার হাতগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম, টের পাবো না। আমার এত শীত করছে, কী করবো মানে মানে অবস্থা মানে বলে বোঝাতে পারবো না, এত অবস্থা খারাপ লাগছে। ঠান্ডা বলছে মারাত্মক লেভেলের ঠান্ডা পড়বে। আমাকে দেখেছো, পুরো পাগলি পাগলি আমি হয়ে গেছি। সকাল থেকে জল ঘাটতে ঘাটতে আমি শেষ। তার মধ্যে আমার এই খালের যে যন্ত্রণা আমি বলে বোঝাতে পারবো না। আমার বলছে কিচ্ছু করতে হবে না, তাই একটু ভেজ ডাল করছে, ভেজ ডালটা খেতে ভালো লাগে। ভেজ ডাল করছে, বেগুন ভাজা একবেলার জন্য তো, এই দিয়ে তো পাঁপড় ভাজা হচ্ছে, পাঁপড়ও রয়েছে, ওই যে পাঁপড় এনে রেখে দিয়েছি, এই দিয়ে একবেলার জন্য হয়ে যাবে। আর করবো, ছেলেকে একটু বেগুনি করে দেবো। আর আলুর দম এখন আর করবো না, চান টান করে উঠে যদি পারি, একটু মঙ্গলবার তো তখন করলে করবো, নাহলে সন্ধ্যার দিকে করবো। দেখি, কেটে রেখে দিলে তো কোনো ক্ষতি নেই, ও ফ্রিজে থাকলেও নষ্ট হবে না। এই যে এখন এই সবজিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়ে ডালটাকে সোমবার দিয়ে দিই, ব্যাস। মানে দিশাহারা হয়ে গেছি, কি করবো না করবো। এখন একটু সোমবার দিয়ে দিই, একটু আদা নিয়ে নিয়ে। কি ঠান্ডা, কি ঠান্ডা, বলে বোঝানো যাচ্ছে না। ডালটা সোমবার দেবো, বেগুনটা ভাজবো। ভালো লাগছে না গো, মানে কোনো রকমে করে আমি যেতে পারলে বাঁচি। ঠান্ডা বলছে আরও পড়বে, প্রচুর ঠান্ডা পড়বে বলছে, বলছে 7-এর নিচে টেম্পারেচার চলে যাবে, এত তাপমাত্রা কমে যাবে বলছে। জানি না কি হবে। কালকে জামা কাপড় পর্যন্ত এখনো পর্যন্ত ভিজা, সব গিয়ে এখন রোদে দিলাম। একটু রোদ উঠেছে, রোদে গিয়ে দিয়ে আসলাম। আবার যে কাচবো সেই সাহস পাচ্ছি না, রোদই তো নেই। ছেলেটাকে বলি যে জলটা গরম করে দিচ্ছি, চানটা করে নে। যে গরম জলটা ছিল বলে রক্ষা গো, চানটা করতে পারি। আমার বর তো করতেই চায় না, যে জোর করে করিয়েছি। মানে চান করবে, ট্যাঙ্কি জল, ঠান্ডা ঠান্ডা জলগুলো দিয়ে চান করে না, একদম করতে চায় না গরম জল দিয়ে। আমি চাই তোমাকে করতেই হবে, জানো, এই ঠান্ডাটাই পাগল করে দিচ্ছে।
কাজু কিশমিশটা দিতে ভুলে গেছি, দেবো তুমি দিয়ে দেবো নিতে। বেগুনটা ভাজবো। এবার চান করে পুজো দিতে হবে, যে অনেক বেলা হয়ে গেছে গো। এই আমার জামাইবাবু একটু কথাবার্তা বললাম, পাচ্ছি না, এত ঠান্ডা। বর্ধমান, তারপরে পুরুলিয়া, বীরভূম সব বলছে হাতের নিচে টেম্পারেচার কমে নেমে যাবে। আমাদের হুগলিতেও হচ্ছে, আরামবাগ টারামবাগে। এই দেখো ভেজ ডাল সোমবার দিয়ে দিয়েছি। এবার একটু ফুটবে, একটু সামান্য মিষ্টি দেবো, মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে। দেখো গাজর দিয়েছি, বিনস দিয়েছি, ক্যাপসিকাম দিইনি, সরি, মটরশুঁটি দিয়েছি, তারপরে ফুলকপি দিয়েছি, দিয়ে দেখো করেছি সব। এই যে একটু টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছিলাম। এই দেখো কীরকম হয়েছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এই ভেজ ডাল একটু ফুটিয়ে নামিয়ে নেবো। ঠিক আছে, হয়ে গেছে, এটা ফুটলেই নামাবো। বেগুন ভাজবো, কিচ্ছু করবো না গো, আমার মারাত্মক লেভেল, আমার এই করতে পারছি না। এই যে কত কষ্ট করে আমি রান্নাটা করছি না, মানে কি বলবো। ঠিক আছে, এটা ফুটুক। বাবা, আমি ততক্ষণে একটা কড়াইটা ধুয়ে বেগুন ভাজাটা একদিকে বসিয়ে দিই, ওটা একদিকে হচ্ছে হোক। শুভ দুপুর বন্ধুরা। বাবা ফোনটা নিয়ে উঠে যায়, হেডফোনগুলোকে কিন্তু সব নিবি একবারে, নাহলে তুই একটা রাখিস, একটা ভুলে যাস। এই আসলাম, স্নান টান ছেলেকে খেতে দিয়ে তারপর চান টান করে ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে মনে হচ্ছে আমি আর নেই, আমি মনে শেষ। এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে কি বলবো, মানে কিছুতেই কিছু মানছে না। এই নাইটি মাইটি পরেও কোনো কিচ্ছু ঠান্ডা গরম মানছে না, মানে ঠান্ডা লেগেই যাচ্ছে। দেখো আমার ছেলে ভাত কতগুলোকে রেখে দিয়েছে, ভর্তি, অর্ধেক ভাত খেয়েছে, বলছে মা ঠান্ডা লাগছে। আর দেখো সব ভর্তি ভাত রেখে ওখানে উঠে গেছে। ওই ভেজ ডাল করেছি, বেগুনি করে দিয়েছি, পাঁপড় ভেজে দিয়েছি, ওই দিয়ে আর ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু অর্ধেক ভাত রেখে দিয়েছে ঠান্ডার চোটে। এই তো গায়ের মধ্যে কিছু একটা দে। উফ, শিগগির গায়ে দে। মানে কি বলবো, কি মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে সত্যি এবছর, মানে সত্যি খুব ঠান্ডা, কন্টিনিউ ঠান্ডাটা রয়েই গেছে, যে একটু কমবে বাড়বে কিছুই না। ওরে বাপরে বাপ, কি ঠান্ডা গো, পাচ্ছি না। এখনই যাবো, গিয়ে দুটো ভাত খাবো, খেয়ে লেপের তলে যাবো, আমি আর পারবোই না। আলুর দমের আলু কেটে রেখে দিয়েছি, আলুর দম করতে পারলাম না, রাত্রেবেলা বলবো অন্য কিছু করে দিচ্ছি তাই খাও, কিন্তু আমি পারছি না আর আলুর দম। হয় করবো রাত সন্ধ্যেবেলার দিকে, না হলে কালকে করে রাখবো। আমি আজকে আর পাচ্ছি না করতে আলুর দম, আমার অতিরিক্ত ঠান্ডা লাগছে, অতিরিক্ত। সব কেটে কুটে ধুয়ে টুয়ে আলুগুলোকে রেখে দিয়েছি, নষ্ট তো হবে না কিছুই, যা শীতের দিন মানে কী অবস্থায় প্রথম যে কেটে কুটে রেখে দিলাম, করলাম না শীতের জন্য, মানে কী বলবো বলো। উফ, মানে না করেও জানি, মানে যদি শুয়ে থাকি তাও মনে শান্তি লাগছে, খেতেও ইচ্ছে করছে না, কিছু করতেও ইচ্ছে করছে না, মানে কি বলবো। খুব ঠান্ডা লাগছে গো, খুব ঠান্ডা। যাই দুটো খেয়ে নিই, খেয়ে এবার একটু শুই, আর কি ভালোই লাগছে না, খুব ঠান্ডা লাগছে খুব। এখন আবার গায়ে আরেকটা চাপাবো, আবার সোয়েটার দেবো, তারপর গায়ের উপর আরেকটা চাদর দেবো, তবুও মনে আমার ঠান্ডা মিটছে না। আমার জুতোটা কোথায় গেল কে যেন, পাশে রেখেছি। ঠিক আছে, যাই গিয়ে দুটো ভাত খেয়ে আসি, আর পাচ্ছি না থাকতে, ঠান্ডা, বহুত ঠান্ডা। এগুলোকে সব ওই পাশে রেখে দে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো কিছুক্ষণ আগে উঠলাম, মানে উঠতে ইচ্ছা করছে না লিফের তলা থেকে, আমার ছেলে পর্যন্ত আজকে উঠতে পারছে না, এতটাই ঠান্ডা, বুঝতে পারছো। এই উঠলাম, ও সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ ওই পাশে রেখে দে ওটাকে, আমার ছেলে আবার সব গুছিয়ে টুছিয়ে রাখছে, দেখো
ওই দেখো সব গুছিয়ে এখন রেখে দিচ্ছে। অন্তত এই প্যান্টটা একটা ফুল প্যান্ট, পাগুলো পর্যন্ত হাওয়া লেগে ঠান্ডা লাগছে। কিচ্ছু একটা বললাম সোয়েটার, অন্তত পাতলা সোয়েটার, ঘরের সোয়েটার গায়ে দেবে না, কিচ্ছু দেবে না। পরে টোরে বলে কি খুলে রাখো, বলে আমার অস্বস্তি লাগছে। ওই একখানা ঢেডঢেরিয়া একটা চাদর, ওই কম্বলের মতন, ওই ওই গায়ে দিয়ে দেবে, ব্যাস। আমি যে কালকে এগুলোকে সব আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো সার্ফে, তোকে পড়তেই দেবো না, দেখ না। সোয়েটার মোয়েটার কিচ্ছু দেবে না, কি জানি বাবা, এদিকে লেপের তলা থেকে উঠতে চায় না। বাপরে বাপ, আর আমি মনে হচ্ছে নি ঢুকতে পারলে বাঁচি, কত কিছু গায়ের মধ্যে দিয়েছি, তাও জানি আমার শীত মানছে না। কি কিছু বলতে চাস আমাকে? কিছু বলতে চাস না? কি বলবো, তাকিয়ে আছিস আমার দিকে, এই জন্য বললাম, কিছু বলতে চাস? কি বলবো? ঠিক আছে, যাই, গিয়ে একটুখানি এবার ওইদিকে যাই, আটা মাটা মাখতে হবে সব। উফ বাবা গো বাবা। আর আমার এত ঠান্ডা পড়েছে, আমার ছেলের যে জুতোটা যে পাল্টে নিয়ে আসবে, সেই যে কবে নিয়ে এসেছি। আজকে আমাকে বলেছে ওর বাবা যে আমি আজকে আসি অফিস থেকে, এসে গিয়ে ছেলের জুতোটা নিয়ে আসবে পাল্টে। ওইভাবেই পড়ে রয়েছে জুতোটার পাল্টানো, ঠান্ডার চোটে। এই যে অফিস থেকে ঘরে ঢোকে না, আর বলে কি আমার ইচ্ছা করে না বাইরে বেরোতে, সত্যিই তাই, খুব ঠান্ডা খুব ঠান্ডা। আজকে আবার মোটা সোয়েটার পরে গেছে ঠান্ডার চোটে, গরম জলে চান করেছে আজকে, আজকে আর ঠান্ডা জলে চান করেনি, সব গেছে। ঠান্ডা এমনই একটা জিনিস। এখন গেছে, আসুক, তারপরে ছেলে জুতোটা চেঞ্জ করতে হবে, মরে যাবে। ওই সার্ফের প্যাকেট এনেছে, ওর সঙ্গে একটা বড় বালতি আছে ফ্রি, সেদিনকে ওটা দেয়নি, ভুল করে ওরা দেয়নি, তারপরে আজকে বললাম আবার ওটা আনবে, অনেক কাজ আছে। আমি যাই আমার কাজগুলোকে করে। ওহ বাবা, উরি বাবা রে, কি ঠান্ডা কি ঠান্ডা। যেমন ঠান্ডা পড়লে না খেয়ে থাকবো তাও ভালো, বাইরে বেরোতে ইচ্ছা করে না। উফ বাবা, তোর বোতলে জল আছে? ঠিক আছে, যাই, গিয়ে ওখানে যাই। এই দেখো, এই এতক্ষণ ধরে ফোনে দিদির সঙ্গে, দিদির মেয়ের সঙ্গে কনফারেন্সে আমরা ফোন করছিলাম, কথা বলছিলাম, ছেলে আমি সবাই মিলে ওই কথা বলছি, আর এদিকে আলুর দম করলাম, লুচি করলাম। দেখো সকালবেলা বললাম না আলুর দমটা আর করিনি, আলু কেটে রেখে দিয়েছি, করলাম আজ মঙ্গলবার, কাজু টাজু দিয়ে, চাল মগজ টগজ দিয়ে নিরামিষ আলুর দম। কোথায় ব্যাগ? ও না, আলুর দম করলাম, লুচি করলাম। এই দেখো, এই দেখো, এই যে আলুর দম করেছি, আর এই যে লুচি, এই দেখো কত লুচি করেছি, এই যে দেখেছো, এতগুলো করলাম এই রাত্রেবেলা। আমি দৌড়, কালকে দেখো এখনো ধোয়া উঠছে, গরম গরম করেছি আলুর দম, দেখো ধোয়া বেরোচ্ছে। দেখো এখন সবাইকে খেতে দিয়ে দেবো, এই এখন হলো করা, এই করলাম, করে টোরে এবার এবার সবাইকে খেয়ে নিবে বাবা, খেয়ে নে, আম্মাকে ডাক, আমার তো মনে হয় না আলুর দম খাবে। ঠিক আছে, এবার সবাইকে দিয়ে দিই, আর ভালো লাগছে না, অনেক করে ফেলেছি। উফ, রাত্রেবেলা তো কিছু খেতেই হবে, আমি থাক, এখন শীতকাল, একটু কষ্ট হবে না, আলুর দমের সঙ্গে একটু লুচিই করে ফেলি। আলুর দমে আমার ছেলে তো রুটি মুটি খেতে চায় না, একটু লুচি টুচি হলে ভালো খায়, আমার ছেলে তো খুব খুশি এখন। ঠিক আছে, সবাইকে দিয়ে দিই। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, ঘরে ছিল না একটুও জল, খাবার জল, আমরা তো টাইম করে জল খাই না, বিশ্বাস করবেন আমার মনেও ছিল না, আমার মনে আস্তে করো, আমার মনেও ছিল না যে জল নেই ঘরে। আমি প্রথমে মনে ছিল যে আসুক, তারপরে আমি বলবো জলটা নিয়ে আসতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেতে খেতে আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি যে হায় আমাদের জল নেই ঘরে। তখন কটা বাজে জানো? এখন তো বাজে 11:30, 11:05 বাজে। অত রাত্রে কলে গিয়ে তারপরে 1 ড্রাম জল নিয়ে আসলো। আমি তো বলছি কেউ যাবে না এরকম, এত ঠান্ডা, বাইরে কুয়াশা পড়ছে, খালি বললাম জল নেই গো, জল খেতে পারবো না। জানে আমি ছেলে খেতে পারি না একদম, আমার বর খেয়ে নেয়, যা জল পাই সব খেয়ে নেয়, ওর কোনো বিচার নেই, কিন্তু আমি পারি না, ছেলেও পারে না, ও হাসছে। সেই গিয়ে জল নিয়ে আসলো ওই ঠান্ডাটার মধ্যে গিয়ে, একটু কোনো বিরক্তি নেই যে গিয়ে জল নিয়ে এসছে এই ঠান্ডার মধ্যে। ওখানে মনে ছিল মনে একটুখানি, বুঝলে। এই তারপরে এসে জল আনলো, গরম জলটা,
তারপরে জল খেয়ে শান্তি পেলাম। কি করব, জল তেষ্টা পেয়ে গেছে। বলছি তোকে আজকে হবে না, আজকের দিনটা যে একটুও নেই জল। নাহলে আমার ইচ্ছা ছিল না এত রাত্রেবেলা পাঠাবার, কিন্তু কি করব, জল তো খেতেই হবে। তারপরে গিয়ে এই এত রাত্রে গিয়ে জল নিয়ে আসলো, বুঝলে, এই হয়েছে ব্যাপার। এই বাবা, সব ওগুলো ওঠা, দাঁড়াও, কি ঠান্ডা লাগছে বাবা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, দেখি দাঁড়া 1 মিনিট। যাই হোক, এই দেখো পুরো জল, এই দেখো ভর্তি করে নিয়ে তারপরে আসলো, বুঝলে। কেউ যাবে না এরকম, যা করে না, মানে একটু কোনো বিরক্তি নেই, একটু কোনো বিরক্তি নেই। চলে গেল, জলটা নিয়ে আসলো। এই কি কুয়াশা বাইরে, 11টা, রাত্রি 11টা 5 বাজে, তখন জল আনতে গেছে চাপা কল থেকে। সাইকেলে করে গেছে, সাইকেলে করেই নিয়ে এসছে, তবু ঠান্ডাটার মধ্যে তো গেল। বাবা অনেক ভাগ্য করে পেয়েছিলাম, সত্যি কথা বলছি, অনেক ভাগ্য করে পেয়েছি। এরকম কেউ করবে না, ঠিক আছে। যাই হোক, এবার শুয়ে পড়ি। খাওয়া দাওয়া হয়েছে, বাসন টাসন সব ধুয়ে টুয়ে একদম পুরো পরিষ্কার। এবার শুয়ে পড়বো, ঠিক আছে। যা ঠান্ডা, ঠান্ডা মানে বিশাল ঠান্ডা পড়েছে। তাও আমি করলাম যে না, করে রাখি, সবাই খাবে তো রাত্রেবেলা, তাও করে ফেললাম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে আবার আসবো, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠান্ডার মধ্যে বেশি বেরিও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।